আপনি বিদেশিরা বাংলা বলে আগে তো জানতাম না। I can talk every language. চলো ওইখানে চলো। ওকে তাড়াতাড়ি চলো। চলো গাইস, আমরা এখন এই বোটে করে যাব। ফাইনালি গাইস স্পিড বোটে উঠে পড়লাম। তো এখন আমরা ফার্স্টে যাচ্ছি ডলফিন ভিজিটিং এ। যদি আমাদের লাক ভালো থাকে তাহলে আজকে আমরা ডলফিন দেখতে পাবো। পারবো ইনশাআল্লাহ, কারণ কালকে আমরা লাকিলি দেখে ফেলছি আসার পথে। তো আজকে যদি আমরা ডলফিন নাও দেখতে পারি অত বেশি কষ্ট লাগবে না। হ্যাঁ। বাট আমরা এরপরে একটা অনেক জোস জায়গায় যাব, সেটার নাম হচ্ছে স্যাংব্যাং ভিজানি। তো গেলে বিস্তারিত দেখতে পাবো। হ্যাঁ। আজকে আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল। প্রায় 1 ঘন্টা ঘোরার পরও আমরা ডলফিনের কোনো দেখা পাইনি। তারপরও আমাদের কোনোই আফসোস নেই, কারণ আমরা আসার পথেই ডলফিন দেখেছিলাম। গাইজ অনেক ঘোরাঘুরি পরও আজকে আমরা ডলফিনের দেখা পাই নাই, তাই এখন আমরা মাছকে খাবার দিতেছি। দেখতে পাচ্ছ কত কত মাছ চলে আসছে। ওয়াও কি সুন্দর। গাইজ এখন আমি হাতে খাবার নিয়ে মাছকে খাবো, দেখি খাইতে পারি কিনা। ও সেই আসো মাছ খাও। গাইজ দেখো কত সুন্দর সুন্দর মাছ। আমিও খাবার দিব মাছকে। খাবার দিবা? হ্যাঁ। ওকে দিও। নাও মাছ আমার হাতে থেকে নাও। গাইস দেখো মাছগুলো কত সুন্দর। এতদিন অ্যাকুরিয়ামে দেখছি, আজকে সামনাসামনি দেখলাম। ওয়াও গাইস, আমরা স্যান্ডবেন বিচের সামনে চলে আসছি আর এখানে পানিটা দেখো গাইস কত সুন্দর। ওয়াও একদম ব্লু। গাইস এই জায়গার পানিটা এত জোস, মন চাচ্ছে এখন এটা ডুব মারি। কি সুন্দর, সুবহানাল্লাহ। গাইস আমরা এখন স্যান্ডবেন বিচের সামনে আছি। আমার বিশ্বাস হচ্ছে না যে পুরো সমুদ্রের মাঝখানে দেখেন গাইস কত সুন্দর একটা চর উঠছে। অনেক বেশি জোস লাগতেছে না? আমার ড্রিম ছিল, ড্রিম পূরণ। গাইস আমার এখনকার ব্লগে সব ড্রিমগুলো আমার পূরণ হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহকে অনেক 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 বেশি থ্যাঙ্কস এই বয়সে আমার এতগুলো ড্রিম পূরণ করে দেওয়ার জন্য। আর আপনাদের অনেক অনেক বেশি থ্যাঙ্কস, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু পসিবল ছিল না। আর মজার বিষয় কি জানো? কি? আমাদের দুজনের ড্রিম একসাথে পূরণ হইতেছে। মানে আমার আম্মু সবসময় বলতো যে বিয়ের পর তোর জামাইয়ের সাথে ঘুরবি, আর সেটাই হইতেছে। দেখো দুজনই একসাথে ঘুরতেছি। এটা প্রতিটা মায়ের ডায়লগই। গাইস দেখো আমি কোথায় চলে এসেছি, সমুদ্রের মাঝখানে। চারো সাইডে পানি আর পানি, আর মাঝে আমি দাঁড়িয়ে আছি। অস্থির গাইস। ওয়াও গাইস অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কি সুন্দর এই দ্বীপটা, তাই না বলো? আমার ইচ্ছা করতেছে আমি এখানেই থেকে যাই। চলো আমরা আজকে এখানে থেকে যাই। থাকা যায় না কিন্তু এখানে। কথা হচ্ছে একটু পরে পানি এখানে উঠে যাবে, বুঝছো? এখানে থাকার মতো জায়গা নাই। গাইস জাস্ট আশেপাশটা দেখো কত সুন্দর ভাই, আল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো গাইস এখানে পানিটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। এটা অনেক ভালো লাগছে। গাইজ মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, আপনি যদি না ঘুরেন এটা কখনোই বুঝতে পারবেন না। আল্লাহ কত সুন্দর করে আমাদের পৃথিবীটা বানাইছে। গাইস এত সুন্দর দ্বীপে আসছে, আর যদি একটু ড্রোন ভিউ না দেখি তাহলে কি হয়? তো আমি এখন আপনাদেরকে ড্রোন ভিউ দেখাবো। আমি নিজে উড়াবো ড্রোন, দাঁড়াও। ও তাই নাকি? হ্যাঁ এই আচ্ছা যে উড়াও তো দেখি। ওই যে ওই যে ওই যে এখন এই যে দেখতে ড্রোন তো নিচে। পাচ্ছেন। আর এই যে এখনই দেখতে পারবেন। ওয়েলকাম টু মালদ্বীপ ব্লগ 2। গাইস এই জায়গার পানি দেখে আমি পাগল হয়ে গেছি, তাই ভাবলাম একটু ডুব দিয়ে যাই। কি করতেছো তুমি? আমি সাঁতার কাটতেছি। তুমি কি শ্রীলঙ্কা যাবা না? এত সুন্দর জায়গা থেকে তার কোথাও যেতে মন চাচ্ছে না। আমি যাবো না, তুমি চলে যাও। এই তাড়াতাড়ি চলো, ওই যে বোটও ছেড়ে দিতেছে। ও গাইস এত ঠান্ডা লাগতেছে, শান্তি। আল্লাহ আল্লাহ, কি করতেছো তুমি? পানি দেখো না, পানি কি জোস। পানিগুলো অনেক সুন্দর। গাইস টু বি অনেস্ট আমার মনই চাচ্ছে না আমি এই জায়গা থেকে কোথাও যাই। এত সুন্দর, আর নিচে একটু পাথর নাই, সুন্দর মতো সুইমও করা যায়। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো এই ছিল আমাদের মালদ্বীপ ট্রিপ। আর মালদ্বীপ ট্রিপটা গাইস আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। মালদ্বীপ আমার ড্রিম কান্ট্রি ছিল। আলহামদুলিল্লাহ আমি ঘুরতে পেরেছি। তোমার কেমন লাগলো? এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ ছিল, সত্যি কথা। গাইস আমরা এখন মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা রওনা দিচ্ছি আপনাদের জন্য।